এমন হয় যদি বিকাল বা সন্ধ্যার নাস্তায় এরকম ধোয়া ওঠা রসালো পুড়ে ভরা টইটুম্বুর এরকম গরম গরম পুলি পিঠা পাশে থাকলে অনেকদিন হলো পিঠা খাওয়া হয় না। তাছাড়া গ্রামে যেরকম সচরাচর এই পিঠা সেই পিঠা অনেক ধরনের পিঠা পায়েস এবং উৎসব লেগেই থাকে, শহরে তেমনটা নয়। ভাবুন তো, শহরের মানুষের কত সুযোগ সুবিধা, গ্যাসে পিঠা বানানো কত সহজ, অল্প সময় লাগে। ওই যে কথায় আছে, অনেক সুযোগ সুবিধা পেলে সবাই তার সদ্ব্যবহার করতে পারে না। তবে গ্রামের মানুষের যতই কষ্ট হোক লাকড়ির চুলা জ্বালিয়ে তারপরে পিঠা পায়েস তৈরি করে। আজকে কেন জানি আমার মনে হলো আজকে একটা কিছু করা যাক। আজ ভাবলাম সিদ্ধ পুলি করবো। সহজটাই বেছে নিয়েছি, এর জন্য তেমন আসলে আড়ম্বর প্রয়োজন নাই। গ্যাসের চুলাটা অন করে চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ফুটিয়ে তার মধ্যে লবণ দিয়ে এটা দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া না করে আমি উপর থেকে ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিব, তাহলে আমার রেডি হয়ে যাবে চালের গুঁড়ার খামির। থেকে চাল ভাঙিয়ে মা পিঠা বানানোর জন্য এগুলো পাঠিয়ে দিয়েছিল। হাত দিয়ে সফট করার জন্য মুথে নিলাম, তারপরে এটাকে ডো বানিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। 15 থেকে 20 মিনিট ভেজা কাপড়ের নিচে রেস্টে রেখে দিলে জিনিসটা আরো বেশি সফট হয়ে যায়। এদিকে আমি কিছুটা নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। আর তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা লাল চিনি, আমরা আসলে বাসায় লাল চিনিটাই বেশি প্রিফার করি সাদা চিনির থেকে। এভাবে চুলায় দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে ভিতরের পুরটা, নারিকেলের পুর। চিনি দেওয়ার পর নারকেলের পুরটা অনবরত নেড়ে যেতে হবে, তাহলে নিচে লেগে যেতে পারে। আমার চালের গুঁড়ার খামিরটাও রেডি। এখন আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব। আমার বাসার ফ্রিজে কত কেজি যে চালের গুঁড়া জমে গেছে আমি নিজেও সেটা জানি না। প্রায় আমার জন্য মা চালের গুঁড়া করে পাঠিয়ে দেয়, যাতে করে আমরা বিভিন্ন রকমের পিঠা খেতে পারি খুব সহজেই, ইভেন কোনো ঝামেলা ছাড়াই। এরকম গোল করে শেপ দিয়ে নিলে পুলি বানাতে সহজ হয়। এই গোল করা শেপগুলোকে আবারও আমি ভিজা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক আমার পুলির ভেতরের পুরটাও রেডি। কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকেও আমি গোল গোল শেপ দিয়ে নিব, কেননা আমার যে কয়টা পুলি হয়েছে সেই কয়টা অনুযায়ী আমি গোল করে নিচ্ছি, তাহলে পরবর্তীতে আমার জন্য সেটা সুবিধার হবে। এভরিওয়ান, সবাই কেমন আছে? আপনাদের এরকম কার কার পুলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কিন্তু পুলি পিঠা বলেন যে কোনো পিঠাই অনেক বেশি পছন্দ। এখন হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাস মানে হচ্ছে তালের পিঠা, তালের বিভিন্ন রকম পিঠা, তালের লুচি, তালের বড়া, তালের কেক, তালের পুডিং, তালের ক্ষীর ইত্যাদি। চালের তৈরি গোল গোল বানিয়ে রাখা ডোগুলোকে এভাবে আমি হাত দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। জায়গা করে নিয়ে এই পুরগুলো ভিতরে একটা একটা করে পুরে দিয়ে দেন আমি হচ্ছে মুখটা লাগিয়ে দিব সুন্দর করে, যাতে করে বের না হয়ে যায়। এর জন্য একটু আস্তে আস্তে টিপে টিপে লাগিয়ে দিতে হবে মুখটাকে। তাছাড়া এটাকে যে কোনো শেপেই দিতে পারবেন, কিন্তু আমার আসলে এত বেশি ধৈর্য নেই, এর জন্য আমি আর কোনো শেপ দিয়ে নিচ্ছি না। আপনারা চাইলে বিভিন্ন শেপে দিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে জিনিসটা। সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের পিঠা, তালের সব রকমের আইটেম। সেগুলো হয়তো বা আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। পিঠা আসলে কোনো উৎসব ছাড়া ওইভাবে সচরাচর বানানো হয় না, তবে ওই যে 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণগুলো রক্ষার্থে এবং সংস্কৃতিকে ধরে রাখতে হলেও অল্প অল্প পরিমাণে বাসায় পিঠাগুলো বানানো হয়। এ সিজনে যে পিঠা অল্প হলেও বাসায় সেগুলো আসলে বানানো হয়। সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেলে আমি এখন চলে যাব আমার নেক্সট ধাপে, মানে হচ্ছে এগুলো ভাপাবো, যেটা খুবই সহজ। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে তার উপরে একটা সাজি বা ছাঁচনি দিয়ে সেগুলোর উপর দিয়ে দিব হচ্ছে পুলি পিঠাগুলো। তারপর সেই পুলি পিঠাগুলোকে উপর থেকে একটা পাত্রের সাহায্যে ঢেকে দিব, করে পুলি পিঠাগুলো একদম পারফেক্ট ভাপা হয়ে যায়। তারপরে 5 থেকে 6 মিনিট পর পুলি পিঠাগুলোকে নামিয়ে নিলে রেডি পুলি পিঠা। এভাবে ধাপে ধাপে পুলি পিঠাগুলোকে দিয়ে আমি 3-4টা করে দিয়ে নামিয়ে নিব। যাই হোক, আমার 10 থেকে 12টি পুলি পিঠা হয়েছিল, যা আমাদের জন্য পর্যাপ্ত। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, ভিতরের দিকটা এত বেশি সফট, মুখে দিলেই যেন অমৃত। ভেতরের পুরটা এত বেশি সফট আর হচ্ছে রসালো হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। গাইস, আজকে গরম গরম পিঠার সাথে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।